ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। সবাইকে আবারও স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা থার্ড পার্টি সিচুয়েশন বেসড রিডিং নিয়ে। আজকে যেটা রিডিং এর টপিক হবে সেটা দেখবো কি যদি আপনার পার্টনার এন্ড আপনার রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু থেকে থাকে, তো থার্ড পার্টি সিচুয়েশনে কি রাইট নাও কি সিচুয়েশন চলছে এটার উপর একটা রিডিং হবে। এটা জেনারেল কালেকটিভ সবার জন্য টাইমলেস রিডিং হবে। আর পার্সোনালাইজড যদি আপনারা আমার সাথে রিডিং বুক করতে চান, স্ক্রিনের উপরে ডিটেলস আছে। আমি বেসিক্যালি হিন্দি রিডিং করি, তাই আপনারা যদি বাংলা রিডিং করতে চান তো সেটা আপনাকে মেনশন করতে হবে যে বাংলা রিডিং চান, ঠিক আছে? নয়তো আমি বুঝতে পারবো না, কারণ আমার হিন্দি চ্যানেল আছে, সেখান থেকে লোকে রিডিং বুক করতে আসে। তো বাংলা রিডিং চাইলে নিশ্চয়ই আমি বাংলা রিডিং প্রোভাইড করবো, কিন্তু সেটা মেনশন করতে হবে যে বাংলা ভাষায় আপনাদের রিডিংটা চাই, ঠিক আছে? নয়তো হিন্দি বুঝলে কোনো অসুবিধা নেই, হিন্দিতেও দেখতে পারেন রিডিং নিয়ে। তো চলুন শুরু করি আজকে রিডিং। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, যার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন নেই রিডিংটা স্কিপ করুন, দেখার কোনো প্রয়োজন নেই। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্স যাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেই থার্ড পার্টি সিচুয়েশনে রাইট নাও থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সের পার্টনার্সের মধ্যে কি সিচুয়েশন, কি অবস্থা চলছে। প্লিজ ইউনিভার্স গাইড করুন। ওম নমঃ শিবায়, 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 হর হর মহাদেব। দ্য টাওয়ার, Justice, Five of Cups, Six of Cups, and the final card, King of Pentacles. Overall energy te bottom of the deck e ache Eight of Cups, Eight of Cups. Clarifiers niye nei ekbare reading shuru korbo. Please universe clarify korun Eight of Cups energy, Eight of Cups energy, har har Mahadev. Ace of Swords, okay. The Tower, কি রকমের টাওয়ার, প্লিজ ইউনিভার্স গাইড করুন। টাওয়ার, 10 of Pentacles, ওকে। জাস্টিস, জাস্টিস ক্ল্যারিফাই করুন প্লিজ ইউনিভার্স জাস্টিস এনার্জিকে, হর হর মহাদেব। 5 of Wands, ওকে। 5 of Cups ক্ল্যারিফাই করুন, 5 of Cups, হর হর মহাদেব। Knight of Swords, 6 of Cups ক্ল্যারিফাই করুন, 6 of Cups, ওকে। 6 of Cups, the Star, and King of Pentacles, King of Pentacles, okay. King of Pentacles, Queen of Swords, okay. আপনার থার্ড পার্টি সিচুয়েশনে আমি যেটা দেখছি, আপনার পার্টনার একটা জিনিস রিয়ালাইজ করেছেন যে থার্ড পার্টিকে উনি চুজ করে ঠিক করেনি। কারণ আজকের এনার্জিতে আমি দেখছি থার্ড পার্টি এনার সাথে নেই, মেন্টালি এক বাড়িতে থাকলেও মেন্টালি এদের মধ্যে কোনো বন্ড নেই। আর আপনার পার্টনার অসহায় একটা পজিশনে আছেন, একলা পজিশনে, যেখানে ওনাকে হেল্প করার, সাপোর্ট করার হ্যাপি সিচুয়েশন তো ওনার লাইফে নেই, অ্যান্ড সাপোর্ট করার কোনো মানুষও নেই। একটা জিনিস রিয়ালাইজ করেছেন আপনার পার্টনার, উনি যেটা ডিসিশন নিয়েছিলেন না থার্ড পার্টিকে চুজ করে আপনাকে ইগনোর করে লাইফে আগে এগিয়ে যাওয়া, সেই ডিসিশনটা ওনার ঠিক হয়নি, ওনার ডিসিশনটাই ভুল ছিল। সেই ক্ল্যারিটিটা ওনার মধ্যে এসেছে। আর যেটা আমি দেখছি থার্ড পার্টি আর আপনার পার্টনারের লাইফে একটা হিউজ টাওয়ার মোমেন্ট, মানে একটা ধ্বংসাত্মক একটা সিচুয়েশন। কোনো কিছু ওনাদের লাইফে আনস্টেবল হয়েছে, ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, সেটা ওনাদের খুব প্রিয় জিনিস, যেটা ওনাদের নষ্ট হয়েছে সেটা কি বলবো। আর এটা ওনাদের কার্মা। আপনাকে থার্ড পার্টি আর আপনার পার্টনার যতটা পেইন দিয়েছে না, তো সেটার জাস্টিস, যেটা আপনি হয়তো ডিভাইনের কাছে চাইছিলেন যে ভগবান আমার সাথে জাস্টিস করো, সবকিছু তো শেষ করেই দিয়েছো, জাস্টিসটা অ্যাটলিস্ট করো আমার সাথে, সেটা যদি ডিমান্ড থাকে তো সেটা হচ্ছে। হয়তো আপনার সামনে আসছে না সিচুয়েশনটা, কিন্তু হচ্ছে। কোন জিনিস, এটা প্রিয় এদের জিনিসের মধ্যে টাওয়ার এসেছে না, স্টেবিলিটি। এদের লাইফে স্টেবিলিটি, যেভাবে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইল, অথবা বলতে পারি টাকা পয়সায়, ঠিক আছে, টাকা পয়সা বা স্টেবিলিটির মধ্যে এদের বিরাট বড় একটা হিউজ টাওয়ার এসেছে। এরা যেখানে যেই লাইফস্টাইলে থাকতো না, যেই লাইফস্টাইলে এদের চলতো, লাইফটা স্টেবল ছিল, গ্রাউন্ডেড ছিল, সেই সিচুয়েশনটা টোটালি এন্ড হয়ে গেছে, এদের লাইফ টোটালি আনস্টেবল হয়ে গেছে। আর এদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, দুজনকেই 5 of Wands, দুজন থার্ড পার্টি আর আপনার পার্টনার দুজনকেই ব্লেম করে যাচ্ছে। প্রচুর ফাইট হচ্ছে এদের লাইফে, যে হিউজ পরিমাণ স্টেবিলিটির লস হয়েছে না, দুজনকে ফাইট করে যাচ্ছে, ঝগড়া করে যাচ্ছে, দুজনকে ব্লেমিং এনার্জিতে আসছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটি ওনাদের কার্মা, ওনাদের মধ্যে বন্ড খারাপ হয়ে গেছে। স্টেবিলিটি, যেটা কোথাও না কোথাও আপনার স্টেবিলিটিটা এক সময় না স্টেকে ছিল, যে আপনার স্টেবিলিটি ম্যাটার করে না, আপনি ইমোশনালি ভালো আছেন, খারাপ আছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, ম্যাটার করে না। আপনার পার্টনার আর থার্ড পার্টি ভালো আছে কিনা সেটা ম্যাটার করছিল আপনার পার্টনারের লাইফে। তো সেম ওয়েতে এদের লাইফে স্টেবিলিটি নষ্ট হয়েছে আর একে অপরকে ব্লেম করে যাচ্ছে। এটা কার্মা
হিট করেছে ওনাদের লাইফে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার থার্ড পার্টি দুজনেই ভীষণ একটা দুঃখের মধ্যে আছেন, আর দুজনেই জিনিস যে ভুল হয়েছে, ডিসিশন ভুল হয়েছে, সেই জিনিসগুলো রিগ্রেট করছেন। থার্ড পার্টিকে রিগ্রেট করছেন যে আপনার লাইফে এন্ট্রি করে আপনার লাইফে স্টেবিলিটি উনি নষ্ট করেছেন, সেটার কারমা পাচ্ছেন। আর থার্ড পার্টির সাথে গিয়ে আপনার পার্টনার যেটা ভুল করেছেন তার জন্য আপনার পার্টনার রিগ্রেট করছেন। এখানে যেটা দেখছি, আপনার পার্টনার নাইট অফ সোর্স, একটা এমন একটা এনার্জি আছে না যে এখান থেকে বেরোতে পারলে বাঁচি, এই এনার্জিটা আপনার পার্টনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি। যত তাড়াতাড়ি এই সিচুয়েশন থেকে বের হতে পারলে বাঁচি। আর ইনি কিছু না কিছু নিজের বলেন নিজের জিনিস গুছাচ্ছেন ইন দ্য সেন্স, আমি বলবো না জামা কাপড় গুছাচ্ছেন, একটা এনার্জি শিফট করছেন ইনি থার্ড পার্টির থেকে, ঠিক আছে? এনার্জি উইথড্রল করছেন, যে যেটা উনি স্টেবল ছিলেন না থার্ড পার্টির সাথে, এনার্জি উইথড্রল হচ্ছে, নিজেকে বলতে হয় না একদম জড়ো করে নিয়ে আসছেন থার্ড পার্টির থেকে, ঠিক আছে? কারণ ইনি থার্ড পার্টির থেকে এখন পলায়ন করবেন, এসকেপ করবেন, এটাই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আপনার পার্টনার থেকে থেকে কি মনে করছেন? আপনার সাথে যে মোমেন্টস গুলো ভালো ছিল সেগুলোকে উনি ইগনোর করেছেন, সেই সময়টাই কত লাইফে বেটার ছিল, পজিটিভ ছিল, ওই মোমেন্ট গুলো ইনি মনে করছেন। আর উনি কোথাও না কোথাও ভাবছেন যে এই জিনিসগুলো যদি লাইফে ফেরত পাওয়া যায় তবে কতটা ভালো হবে, ঠিক আছে? শুধু ভাবছেনই, কেন ভাবছেন? কারণ আপনার এনার্জিটা যেটা আমি দেখছি, আপনার এনার্জিটা এখন একদম ইমোশনালি অ্যাকসেপ্টেন্সের মধ্যে নেই। আপনি আপনার লাইফ নিয়ে কোথাও না কোথাও আপনি ফিনান্সিয়ালি স্ট্রং হয়েছেন বা ইমোশনালি স্ট্রং হয়েছেন। তাই এই মানুষটা আগের মতো না একদম ঝট করেই থার্ড পার্টি চলে গেলাম, ঝট করেই আবার আপনার পাশে চলে আসলাম, এই জিনিসটা হবে না। কারণ এই মানুষটার এনার্জি আমি দেখছি স্লো মুভমেন্ট। ইনি আপনার যে স্ট্রং একটা এনার্জি আছে না, কে এইবার আপনি ইমোশনালি কাউকে রেয়াত করবেন না, ঠিক আছে? ওই এনার্জিটা দেখে এই মানুষটা ভয় পাচ্ছেন আর আপনার দিকে আসতে যাচ্ছেন, কারণ সিচুয়েশন একদম ঠিক নেই। আসতে চাইলেও অপশন তো নেই, কারণ হচ্ছে আপনি এবার স্ট্রং এমন একটা ভূমিকা আছেন না, ইজিলি আসলেই আপনি দরজা ওপেন করে দিয়ে কেউ ওয়েলকাম করবেন না লাইফে। এটা দেখেও আপনার পার্টনার কোথাও না কোথাও ভয় তো ডেফিনেটলি পাচ্ছেন। তো সিচুয়েশন এটাই চলছে থার্ড পার্টিতে। তো এই এনার্জির সাথে যদি আপনার লাইফের এনার্জি ম্যাচ করে তো অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, ওম নমঃ শিবায়। আর চ্যানেলটা যেহেতু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।